আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটে। আগামী 72 ঘন্টার মধ্যে বাংলার দক্ষিণের বেশ কিছু জেলায় ধেয়ে আসতে চলছে প্রবল বেগে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টি। আজ রাতে বাংলার দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা হতে দেখা যাচ্ছে। রাতে কোন কোন জেলায় হতে পারে ঝড় বৃষ্টি? আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল, এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, বাংলাদেশের 64 জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, কোন কোন জেলায় প্রচণ্ড ঠান্ডা শীত থাকবে এবং কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বা দানবীয় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তা একেবারে বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত নিম্নচাপ অবস্থান করছে। পরবর্তী 72 ঘন্টায় আরও শক্তি বাড়াবে এবং বাংলার দক্ষিণের উপকূলীয় অঞ্চলে প্রচণ্ড আকারে মেঘ প্রবেশ করবে। সঙ্গে হতে পারে একেবারে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি। আজ রাতে দেখুন এখানে বঙ্গোপসাগর বুকে একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপ অবস্থান করছে, যার ফলে ব্যাপক মেঘ কিন্তু বাংলার দক্ষিণের উপকূলীয় অঞ্চলে প্রবেশ করছে। আর আজ রাতে দেখুন এখানে দক্ষিণের বেশ কিছু এলাকায় ব্যাপক আকার আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। চট্টগ্রাম থেকে শুরু করে কলকাতা এবং এখানে দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। তবে রাতে আকাশ মেঘাচ্ছন্ন হলেও আজ রাতে বাংলাদেশের উপর তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে। দেশের উত্তরের বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। দেশের মধ্য অঞ্চল এবং দেশের দক্ষিণাঞ্চলে কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে। এছাড়া পরবর্তী 72 ঘন্টার মধ্যে বাংলার দক্ষিণাঞ্চলে ধেয়ে আসতে চলছে একেবারে ভারী বৃষ্টি। আগামী শুক্রবার 20 ডিসেম্বর থেকে দেখুন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের বেশ কিছু এলাকায় রাতে শুরু হতে পারে ঝড় বৃষ্টি। এরই মাঝে দেখুন একেবারে বাংলার দক্ষিণ রেজে 20 তারিখ থেকে শ্রীকান্তাপুর অঞ্চলে এবং এই যে এখানে দেখুন শিবনগর এবং সাতক্ষীরা আশেপাশে এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মংলা, এদিকে মঠবাড়িয়া, পথরঘাটা, তারপর কলাপাড়া এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 20 তারিখ রাত থেকে শনিবার 21 তারিখ রাতে। এখানে মির্জাগঞ্জের দিকে, মঠবাড়িয়ার দিকে, জিয়ানগর, খাউখালী, এদিকে বাগেরহাট, মংলা, খুলনা, টুঙ্গিপাড়া এবং পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। সাতক্ষীরা এবং দেখুন শনিবার 21 ডিসেম্বর রাতে সকল এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বরিশাল বিভাগের দক্ষিণের উপকূলীয় অঞ্চল জুড়ে এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার 21 ডিসেম্বর নাগাদ এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত প্রবেশ করতে পারে। এখানে বিশেষ করে খোলাঘাট এই এলাকায় পশ্চিমবঙ্গের দিকে তামলুক অঞ্চলে উলুবেড়িয়ার দিকেও মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং কলকাতা সহ দেখুন কলকাতার উপরও মাঝারি দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। খর্দা অঞ্চলে এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। হাবড়া এবং বাঙ্গাউন এই সকল এলাকার দিকে, তারপর একেবারে উত্তর 24 পরগনা বর্ডার এলাকায় এখানে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে। পাশাপাশি শ্রীকান্তাপুরের দিকে সাতক্ষীরা অঞ্চল দিয়া এই সকল স্থানে, বাঁকাবাজার এখানে থাকি এলাকায়, কালীগঞ্জ এই সকল এলাকার দিকে একেবারে ভয়াবহ আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। নড়াইল এবং গোপীনাথপুর, টুঙ্গিপাড়া এই সমস্ত এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। পিরোজপুর, মঠবাড়িয়া এই যে এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। লালমোহনের দিকে, সরপেশন, হাতিয়া এখানে দেখুন দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া দেখুন সন্দ্বীপ, হাতিয়া এবং উপকূলীয় আরও বেশ কিছু এলাকায়, ফটিকছড়ি, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড আকারে মেঘলা হতে পারে। দক্ষিণের বেশিরভাগ এলাকায় আকাশে যে প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আগামী 20 তারিখ থেকে শুরু করে 23 তারিখের ভেতরেই বৃষ্টিপাত ঘটিয়ে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা কমতে পারে। এরপরে নতুন করে আবারও আগামী 24-27 তারিখ বাংলাদেশের দক্ষিণের অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, সঙ্গে অনেক এলাকায় হালকা ঘুরি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো আসুন এবার আমরা দেখে নেব আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি দেখুন কেমন থাকবে। আগামীকাল বৃহস্পতিবার 19 ডিসেম্বর দেশের কিছু কিছু এলাকায় একেবারে
ভোর সকালে আকাশ প্রচণ্ড মেঘলা হবে, তাপমাত্রা থাকতে পারে 14 ডিগ্রি। এদিকে নাগারপুরে 14 ডিগ্রি তাপমাত্রা থাকবে, শিবালয়ে 14 ডিগ্রির সাথে আকাশ প্রচণ্ড মেঘলা হতে পারে সামান্য কিছু সময়ের জন্য, এবং এরপর আবার মেঘ কেটে গিয়ে পরিষ্কার হতে পারে। বেড়া অঞ্চল এখানে 13 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে সর্বনিম্ন আকারে। এখানে দেখুন আপনারা বাঙ্গুড়া এখানে 13 ডিগ্রি। তারপর এদিকে দেখুন তারাস এবং এই যে এর আশেপাশে এলাকায় এখানে কিন্তু তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস, এবং জলকাত্র সহ সরিষাবাড়ি এখানে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে পারে কিছু সময়ের জন্য, এবং ধীরে ধীরে মেঘ কেটে আবারও ধোঁয়াশাময় নিয়ে আকাশ পরিষ্কার থাকবে। এবং এখানে বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্ত নিম্নচাপটি রয়েছে, যার ফলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বেশ কিছু এলাকায় মেঘ প্রবেশ করে সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে এবং ধোঁয়াশাময় আকাশ নিয়ে পরিষ্কার থাকতে